আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের তারিখ 8/7/2025। প্রতিদিনের মতো আজকে রাতের সেশন আমাদের শুরু হবে এখনই 10টায় আর 6 মিনিট 4 মিনিট সময় আছে। তো লাইভ 3 মিনিট 9 সেকেন্ড স্টার্ট শুরু হয়ে যাবে। যাই হোক, তো আমাদের গুটি গুটি পায়ে অনেক দিন থেকে আমরা এই সেশনটা করতেছি। আমরা অল্প কয়েকজন ধীরে ধীরে ব্যালেন্সটাকে গ্রো করতেছি। আমাদের যেটা ইনভেস্ট ছিল, মোটামুটি অনেকের ইনভেস্টটা উঠে গেছে। আমি শুরু করেছিলাম $50 নিয়ে, আবার একজন ছিল $30, একজন ছিল $20। তো তাদের যে প্রফিটটা সেটা বুক হয়ে গেছে। এখন যেটা আছে সেটা প্রফিট থেকেই শুধু ট্রেড করা হচ্ছে। তো সাইকোলজি সব দিন সবার সমান থাকে না, স্টপ লস হিট করে, মাঝে মাঝে হিট করে। তো সেই সময়টাকে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। এভাবে ধীরে 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 চেষ্টা করতেছি। আপনারাও চেষ্টা করবেন, ট্রেডিংটা শেখার চেষ্টা করবেন, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। ইউএসডি আইএনআরটা স্টার চিহ্ন দিয়ে রাখো, ওখানে যে কোনো মুহূর্তে আমরা চলে আসতে পারি। আর পাশাপাশি অন্য মার্কেট সজল দেখতে। ভাইও আসছে আজকে। হ্যাঁ, বুঝি নাই। সজল ভাইও আসছে ও আজকে। হ্যাঁ, সজল রয় ভাই আসছেন না? ঠিক আছে, আমাদের ইন্টু ভাই টিন্টু। ভালো আছি ভাই। হ্যাঁ, এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, কালকে ট্রেডিংটা ভালো হয় নাই, আজকে দেখি চেষ্টা করি সবাই মিলে একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে ট্রেড নেওয়ার চেষ্টা করি। তো কথা না বাড়ায় মার্কেটে ঢুকে যে দেখি কোন মার্কেটটা ভালো চলতেছে। ইউএসডি, ইজিপি, মোটামুটি মার্কেটটা রেঞ্জিং। আয়নার একদম সাপোর্ট, একটা পুল ব্যাক, এটা জাস্ট একটা মানে রেসিস্ট্যান্টে আসছে। তো রেসিস্ট্যান্টটা অনেক দূরে একটা রেসিস্ট্যান্ট আছে এবং বড় ক্যান্ডেল। ফার্স্ট একটা ট্রেড, ডাউনে একটা ট্রেড দেখি নিয়ে নেই, ডাউনে একটা ট্রেড নিয়ে নেই। নিয়েছি। আয়নারে ডাউনে একটা ট্রেড। বললো দিয়ে নিচে। আচ্ছা, ব্যাপার না। উইন হলে বড় করেই হবে, না হলে উপর দিকে চলে যাবে, কারণ গ্যাপ দিছে তো। এই ক্যান্ডেল ছোট হওয়ার কথা না। আচ্ছা, হ্যালো ভাই। এই যা করে করুক, আমি একটু মার্কেট অন্য একটু দেখে আসি। আচ্ছা, দেখি না কতটা নিচে পড়ছে ভাই। ভাই একদম এই যে এখন যেখানে আছে। দেখা যাক, ইনশাল্লাহ বড়ই হবে। ভাই নিচে ভাই। উইন হবে না? তিন, জি ভাই। দুই, এক। ওকে ওকে উইন ওকে। গেছে উইন। উইন উইন, ফার্স্ট রেড বিগ উইন। শট নিয়ে গেছে। ওকে, আমরা আয়নারে শুধু থাকবো জাস্ট কখনো। আহ, আমরা এরকম একটা ক্যান্ডেল খুঁজবো যে উপরেও লেভেল থাকবে, নিচেও লেভেল থাকবে, মাঝখানে ডবল রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন তৈরি হচ্ছে। শুধু রেড গ্রিন রেড গ্রিন দেখলেও হবে না, নিচে একটা লেভেল থাকতে হবে, যে লেভেলের ধাক্কায় আবার উপরে যাবে, এরকম একটা লেভেল। এখানে আমি আপের জন্য নিতে চাচ্ছিলাম, কিন্তু নিচে এই যে দেখেন কোনো লেভেল না থাকার জন্য চলেই আসতেছে পিকেআরে। পিকেআরে এখন লেভেল বলতে এই আরেকটু আরেকটু এইখানে আসলে এটা হলো লেভেল, এইখান থেকে মার্কেটে যাওয়ার কথা। কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলটা এমন একটা ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, রেডের প্রেশার, মানে দেখা যাচ্ছে মার্কেটটা উপরে উঠতে চেয়েও শেষ মুহূর্তে নিচে চলে আসছে। এখানে দুটা জিনিস প্রোভাইড করে যে এখানে আরও একটা রেড হতে পারে, অথবা রেডের শক্তি এখানেই শেষ। এরকম দুটা জিনিস প্রোভাইড করতেছে, যার জন্য এখানে একটা দুই ভরসা, কি করি না করি, যে কোনো ভাই কিছুই হতে এখানে পারে। এখানে ভাই রেডি হবে দেখেন। হ্যাঁ, বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে মিউট করেন ভাই, সমস্যা নেই। ডবল গ্রিন রেড গ্রিন, এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে খুব ভালো হতো, পরেরটা আপে অনায়াসে নিতাম।
আচ্ছা আপে একটা বিআরএল এ আপে একটা এরকম মানে এখন তো ব্রেক করলো উপরে কোনো বাধা নাই আপে একটা ট্রেড সেফটি আরেকটু আসুক নিচে আসুক আসুক ব্যাস একটা ট্রেড আপে নিয়ে নিছি দেখি কি হয় আমি তো নিলাম। এখন বলা যায় না লস দিতে পারে কিন্তু ও উইকটা তো ব্রেক করতে পারেনি না করছে করছে তো। করছে না উইকও ব্রেক করছে এই ক্যান্ডেলটা তাহলে তো অনায়াসে আপে যাওয়ার কথা দেখি টাইম আছে তো কি হয়। আরে বাপ রে, যে পেশার নিয়ে আসতেছে। সেফটি ভালো মোটামুটি পাইছি, সেফটির উপরে ক্লোজ করলেও হয়। আয়নারে আসো ওটা স্যার ফু দিব নাকি? স্যার ফু দিব? আয়নার আসো আয়নার ইউএসডি আয়নার এই ক্যান্ডেলটা যদি রেড হয় রেডে শেষ করে একটা ট্রেড নিবে আপে ওটা লস হবে চিন্তা করো না অধিকার তাকায় না এবারে শেষ করেনি ওটা লস হইছে আয়নার ইস রে সেফটি একটু সেফটি এটা রেড হলে ভালো হতো ওই ডাউনে নেবেন? না 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 আপে আয়নারে আপে নিতে চাইলাম তো হইলো না তো গ্যাপ দিল গ্যাপের জন্য অ্যাভয়েড করলাম আর রেড হলে আরো বেশি ভালো হতো আর একটা রেড হলে সুন্দর করে আপে নিতে পারতাম বিআরএল কি করলো বিআরএল লস তো দিল রেঞ্জটা ব্রেক করে বললাম না এই জায়গাটা একটু বাধা এই বাধাটা অতিক্রম করলে অনায়াসে যাবে বাধাটা একটু পার করুক আয় রে ঘোড়া এখন এই জায়গা থেকে আবার ধাম করে নিচে আসার একটা চান্স আছে তো সেফটি এই যে আসছে নিয়ে আর লস হয় আর এটা হয় হোক এস ঘোড়া তাও যেই জায়গায় সেই জায়গায় পড়লো কি লাভ হলো জেলাও সেই কদু নাকি। এই যে কেবল কেবার ট্রেড নিল তার ভালো সেফটি পড়ছে আমি নিছি আর কি। এই যে এরকম পজিশনে তাও একটা উইন হওয়ার চান্স আছে রেড হলেও ছোট করে রেড হলেও উইন হওয়ার চান্স থাকে আমার তো গেল আয় হারামের বাচ্চা আয় বড় প্রেসার দিছে ভাই, সব ভাঙিয়ে দেবে। আরে না আয়নারে এখন আর ট্রেড করা যাবে না আয়নার পাগলা হয়ে গেছে তবে দেখা যাক শেষ মুহূর্তে সেফটি যারা নিছে তাদের জন্য হবে আমারও হবে ইনশাল্লাহ আর একটু উপরে শালা শালা পেশার উপরে না একটু না আশা দিছিল আশা দিয়ে আচ্ছা বিআরএল কি করিচ্ছে বিআরএল তো উঠপা লাগছে কবিন না জায়গা নাই উপরে আর কোনো জায়গা নাই $1 একটা দেন না হলে। বিআরএল এ এক্সেস বড় হয়ে গেল আচ্ছা $1 আপে একটা ট্রেড আরে আয় আর একটু আয় আচ্ছা নিয়ে নিছি আমি $1 না $2 ট্রেড নিয়ে নিছি বিআরএল এ আপে ওই $1 দিছে বাবা। আমি আর নিনো এ না সন্তান না আলিও না দিছি। এখানে আপ ট্রেন্ড একটা মার্কেট হুট করে এত বড় ক্যান্ডেল হওয়ার উচিত না তবে ক্যান্ডেলটা দুই দিকেই উইক ছিল একটু রিস্ক ছিল বাট একটা ক্যান্ডেল যখন 3টা 4টা ক্যান্ডেলের সমান হয়ে যায় তাও আবার আপ ট্রেন্ডে একটা ডাউন ট্রেন্ডে এত বড় একটা ক্যান্ডেল হওয়ার কোনো অযথা সো আপে প্রেডিকশন আপে একটা ট্রেড ইনশাল্লাহ ট্রেডটা উইন হচ্ছে কিন্তু ভাই দুর্ভাগ্যবশত আমি নিতে পারিনি। ইস রে ব্যাপার না হবে এরকম হবে কত ট্রেড মিস হবে যেটা লসেরটা শুধু ট্রেড পড়বে উইনেরটা ট্রেড হবে না এরকম হাত পা কাঁপে অনেক সময় হয় ব্যাপার না প্রথম এরকম হবেই আমাদের আবার জিহাদের কনফার্মেশনটা ভালো আচ্ছা এই ক্যান্ডেলটা যদি রেড হয় এই বিআরএল এ পরবর্তী ক্যান্ডেল আবার আপে ওকে এই ক্যান্ডেল রেড হলে পরবর্তী ক্যান্ডেল আপে এটা রেড হবে দেখা যাচ্ছে কিন্তু রেডটা একটু ছোট হলো। আর যারা ডেমোতে ট্রেড নিচ্ছে মনে হয় ডেমোতে ট্রেড নিচ্ছেন ভাই আপনি কি নাম ওটা আমার ভুলে গেলাম নামটা হৃদয় ভাই আপনি একটা আয়নারে ডাউনে একটা ট্রেড নেন তো ভাই এই পরের ক্যান্ডেলের ডাউনে একটা ট্রেড নেবেন আয়নারে ডেমোতে রিয়েলের নেন না আর আমরা রিয়েলের প্যাটিরা আমরা এখানে ট্রেড এই ক্যান্ডেলটা রেড হলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপে নিব যদি রেড হয় এটা তো গ্রিন দিয়ে দিল।
শেষ মুহূর্তে হতে পারে, ডজি না হলেই হয়। হ্যাঁ ডজেই দিলাম, হবে না। সেও গ্রিন। আচ্ছা তাহলে আমরা কি আয়নার, আয়নার না, আয়নারে বলছি পরবর্তী, এই যে গ্যাপের কথা বলছি, আমরা আসি রিয়েলেই চলে আসি। গ্যাপটা ফিল আপ করলে আমরা ডাউনের ট্রেড নিব। উঠুক সেফটি যদি গ্যাপের মধ্যে, আয়নারে হ্যাঁ আয়নারে, আয়নারে, 100% স্যার। গ্যাপে ফিল আপ করলে পাইছি ডাউনে পাইছি। নেবেন হ্যাঁ গ্যাপটা ফিল আপ হয়ে গেলে আমরা ডাউনে ট্রেড নিব। দেখা যাক কি এই হয়। ক্যান্ডেলে নাকি নেক্সট এই ক্যান্ডেল? ক্যান্ডেলে আর তো সময় হবে না, 6 সেকেন্ড সময় আছে, গ্যাপের থেকে নিচে চলে আসছে, একদম মাথায় যেখানে উঠছিল ওইখানে নিতে পারলে হয়তো, কিন্তু বাট নো। আর আমি একটা নিছি। ওই যে ওই নিচে হয়ে গেছে, চিন্তার কারণ নাই, দেখা যাক। বাট আমাদেরকে নেওয়ার জন্য যাইতে হবে, ওখানে গ্যাপটা পূরণ করার জন্য যেতে হবে। আচ্ছা এখন আপে একটা ট্রেড হবে, আয়নারে আপে ট্রেড হবে, আপে আয়নারে আপে ট্রেড হবে, আপে একটা একটা $1 ট্রেড আপে। সবাই কি ট্রেড এন্ট্রি হয়েছে আয়নারে? হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। লসের জন্য রেডি থাকো না, জিয়াদ যখন কোচিন। এটা কথা বলেন। আর এটা উইন, মোবাইল উল্টে ধরছি। আয়নারে এই লস জন্য দিবে, নিচে আসলো। মানে এই ক্যান্ডেলটা লস দিবে না স্যার। ইয়ে হয়ে আসছে তো, মানে উপর থেকে প্রেসার নিয়ে আসছে। বাট এই ক্যান্ডেলটা উপরে যাওয়া, ছোট ক্যান্ডেল ক্যান্ডেল হলেও একটা গ্রিন হওয়া উচিত। দেখা যাক কি গ্রিন হয়ে হয়। গেছে, উপরে যাইতে গ্রিন হয়ে নিচে গেছে। চলে গেছে। ইয়ার নিচে আসাই পাবে না। থাক তুমি আর কইও না। এই যে স্যার বুঝলেন, আমার তো লেগে নেন না, টাইমলি আসেন। আচ্ছা থাক থাক, এই তো গুড বিশাল গুড গ্যাপ গুড, উইন। উইন উইন। এই কি ভাই, ওই ভাইটার নাম ভুলে গেলাম, আপনি ট্রেড নিছিলেন? সাজিব জি ভাই, জি জি ভাই উইন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন কি করি? সজল সজল ভাই। সজল ভাই, সজল সজল, সুদীপ আর হৃদয়, এগুলো নাম মুখস্থ করা লাগবে ভাই রে। নাহলে আমাদের সবাইকে কোড কোড নাম্বার দিয়ে দেন। দেখো দেখো এবারে আমাদের সজীব, মিস্টার সজীব একটা সিগন্যাল দিবে। নতুন যারা ট্রেড শিখে না ভাই, এই ভাইরা আছে আজকে ও নওগান আছে, নওগান। ও নতুন যারা আচ্ছা, ট্রেড শিখে মাথা তাদের কাজ প্রেডিকশন করবে খুব আমার। কাজ কাজ ভালো করে। জিয়াদ জিয়াদ, এটা খোঁজো আমি খোঁজো। আপনার কনফার্মেশন দিব অনলাইন, আমি হুঁ কব খালি। ওকে তুমি ওকে হো করলে ডাউনে উল্টা হয়ে যাবে উল্টা যাবে। ওকে ওকে। ভাই ইউএসডি আইডিআর এ দেখেন না কেমন ক্যান্ডেল হইতেছে। আচ্ছা ইউএসডি আইডিআর, ইউএসডি আইডিআরটা মার্কেট আগে চুজ করবেন, দেখবেন মার্কেট চুজের ক্ষেত্রে 10টা ক্যান্ডেলের মধ্যে কোনো ডজি আছে কিনা, ক্যান্ডেল খুব জোরে জোরে যাচ্ছে কিনা, তারপরে ক্যান্ডেলের সাইজ এক্সেস বড় কিনা, এগুলো হলো ব্যাড মার্কেট। মার্কেট চেনার ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করতে হবে। মার্কেট যদি জোরে জোরে চলাফেরা করে ওই মার্কেটে অ্যাভয়েড, আর বেশি বেশি গ্যাপ দিলে অ্যাভয়েড। এখানে আমি একটা তাহলে ডজি স্যার এসডিডি যাওয়া লাগবে, পারফেক্ট মার্কেট। তবে এখানে ট্রেড নেওয়ার মতো একটা অবস্থা আছে। এই আরেকটু আরেকটু এইখান থেকে যদি টাইম নেয়, ট্রেড যান নেন না, মানে এই জায়গাটা থেকে ডাউনে দেখা যায় প্রেডিকশন এর নিচে ক্লোজ দেয় কিনা। ওইখানে একটা লেভেল, এই যে এইটাই লেভেল, এই লেভেলের উপরে যাওয়ার কথা নয়। এই ক্যান্ডেল যদিও চলে যায়, পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসা উচিত। নো ট্রেড, এখানে ট্রেড নিয়ে না জানো, কিন্তু বলা যাবে না, ব্রেক করে চলে যাবে। মার্কেট খারাপ, খারাপ মার্কেটের উপর কোনো ভরসা নাই। আর দুটা প্রফিট হলে মার্কেট ক্লোজ, দুটা প্রফিট আরো দেখলেন। দুটো, আমি তো আর একটা চিন্তা করেছিলাম। আচ্ছা দেখা দুটা যাক। লস দুটা উইন করে আসতো, লস উইন হয়ে আছে। আচ্ছা ওকে ওকে, আই উইল ট্রাই। ওকে আয়নার মার্কেটটা আমি চয়েস করে রাখছি, মার্কেটটা খারাপ হয়ে গেল, মানে এতগুলো ড্র করে এখানে মানে প্রেডিকশন করে রাখছি, এই জায়গাগুলোয় গেলে গেলে ওই গ্যাপের কাছে গেলই না আয়নার, এমন একটা কথা।
চয়েস করে একটা ভালো মার্কেট চয়েস করে দাও। ভালো মার্কেট। আমি তো সব তো একই রকম দেখা যাচ্ছে। এসজিটি হের ঘোড়া ইয়ার কি মারো না, ইয়ার কি করো না। ওটি একদিন আর ট্রেড লিয়ে দেন না কে? তাহলে চলো সবাই মিলে আজকে ওটা অ্যাড ট্রিট করি লাও, চলো চলো সবাই প্রেডিকশন করবো সবাই কই। না না করবো তো কোচিং যখন ওইটাই করবো, চলে এসেছি চলে এসেছি ভাই। সবাই সবাই একটু প্রেডিকশন করি, দেখেন তো ইউরো ডেমো চালালেন ডেমো। ডেমো না রিয়েলি নেবো, কি হয় বলা যায় না, দিতে পারে, গেল গেল $1 গেল তো কি হইছে। সেটা কোন আমার মার্কেট কথা। ভাই? ইউরো এসজিডি 88%। এর পরে লেভেল, এই লেভেলে পরের ক্যান্ডেল ডাউনে একটা ট্রেড হবে, আমি একটা নিয়ে নিলাম রেডি। ডাউনে ডাউনে পুরো এসডিটি। ইউরো এসজিডি মারিতেছি। ডাউনে এক দেখেন রে এখানে আটকে থাকবে। ডাউনে এখানে আটকে থাকবে। ব্যাক দিবে। ওই জন্যই তো এটা হলো দেখি কি করে। আয় বাবা ধস করে আয় তো। নিয়ে নিছেন ভাই? ডাউনে নিয়ে নিছি। হ্যাঁ, আর আমিও দেখি কার এ বাপ এ ইয়ার আসে এই তো বুড়া হয়ে যাবে আমি আর আসবে না, আমি আর আসবে না। না আসলেও মনে করেন যে আগের মতো ওই যে দেখেন উপরে ধাম করে চলে আইছে, এরকম হতে পারে শেষ মিনিটে। এখন চলেই গেছে আর হয়। আর বিয়ারিং অন মেরিকলের তেল দেয়া লাগবে বিয়ারিং জাং ধরে গেছে এই আসছে রে আসছে রে, ড্র দে বাবা, ড্র দেখবে তো। নাম্বার হবে ড্র দে। আমার ঘোড়ার ডিম হ্যাঁ আর হলো না আর হলো না, আর আঙ্গুর কেউ বাঁচানো পারলো না না কত ম্যাটি এই মার্কেটই কেটে দিলাম আমি। জীবনের প্রথম এটা ট্রেড নিলাম। এটা কথা। আয় বড় হয়ে এই জায়গাটা একদম ফিল আপ করলে আমরা একটু হালকা সেফটি নিয়ে আপে একটা ট্রেড নিতে পারি। হ্যাঁ নিতে পারি। যদি লস হয় পরবর্তীতে $2 নেব, $1 একটা আপে ট্রেড হবে। এটা যদি কোনো কারণে লস হয় পরবর্তীতে আবারও আপের $2 ট্রেড হবে, আর এটা উইন হলে বাদ। ওকে ওকে। এটা একটা ভালো একটা জায়গা, কোনো কারণে লস দিতে পারে, দিলে এমটিজি হবে। তবে আশা করি এমটিজি লাগবে না, উইন হইলেও হতে পারে, শেষ মুহূর্তে লস দিবে বলা যায় না। এর কোনো ভরসা নেই, ওটিসি মার্কেটে কোনো ভরসা নেই, কখন কি করে না করে। আচ্ছা এটা যদি উইন করি ক্লোজ করতে পারি নাকি সেশন? হ্যাঁ ক্লোজ ওকে করতে পারি। স্যার বলবেন না যে এটা একটু পুরো সেশন এই যে ক্লোজ করবেন এই যে লাস্ট মুহূর্তে ঝাঁকি দিচ্ছে, বললাম তো যদি লস হয় ডবলে উপরে এমটিজি হবে, তবে উইন হয়ে যাবে মনে হয় শেষ মুহূর্তে। যাও উপরে যাও, ওট এ কই দিল কও, $2 ট্রেড নিলাম তাও আবার তাই উপরে পড়লো কও। ব্যাপার না ব্যাপার না, হয়ে যাবে। এটা হয়ে যাবে ভাই। আমি বললাম না যে এই কোনো কারণে শেষ মুহূর্তে লস দিতে পারে, এই জায়গাগুলোতে কালকেও এরকম ঠিক সেম হয়েছে না, কালকে দুটা ট্রেড কিন্তু এই জায়গায় লস করছি। ভাই এটা আবার গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ দিছে, ভয়টা তো ওই জায়গায় লাগাইলো, দেখা যাক। যাই হোক দেখা যাক। এমন জায়গায় ট্রেড করলো রে। যাও যাও যাও, এখনো আমার ট্রেডের আশপাশে যায়নি, এই কেবল এসে পৌঁছলো আমার জায়গায়। কি বলেন ভাই, অত আবার উপরে নিচে ও আমার এত উপরে পড়ছে, আরে শালা গ্রিন দিবে কিন্তু লস হবে আমার। আরে লস রে শালা, সি শিট শিট শিট। আবার মর্মান্তিক। রিকভারি শট দেখি। আরে একটা ট্রেড, এই ক্যান্ডেলটা যদি রেড হয় পরবর্তী একটা ট্রেড আপে একটা একদম লেভেলে চলে আসছে, এই জায়গাটা থেকে একটা আপে কিন্তু ভাই স্ট্রং, কিন্তু ভাই স্ট্রং সেলার নামছে। সেলার নামছে, কিন্তু যে জায়গায় একটা সাপোর্ট এখান থেকে অনেক ঠিক এই জায়গাটা থেকে গেছিল বায়ার, অনেক দূর গেছিল,
সো এখানে বায়ার আছে, এটা হচ্ছে বায়ার জোন, এই জায়গাটাতে বায়ার আছে, ছোট্ট একটা ক্যান্ডেল হলেও একটা বায়ারের ক্যান্ডেল এখানে আসার চান্সটা অনেক। আর রেড 1 2 3 4 5 6 7 8 9টা ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি, এর ক্ষমতা প্রায় শেষ। আমরা একটা $1 একটা ছোট একটা, বেশি না, রিস্ক, হালকা রিস্ক নিব, নিয়ে ছোট একটা ট্রেড, যেহেতু আপনাদের ব্যালেন্স কম, সো একটা ট্রেড আপের জন্য আমি নিয়ে নিলাম এখান থেকেই। সো এই আসিস না বাবা, আর আসিস না, যা। আমার তো সেফটি আশায় করলাম, কিন্তু বেশি চলে আসলো। হ্যাঁ, এখানে এর উপরে থাকা লাগবে। যাও বাবা, যাও 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 যাও, কামান কামান। আহা রে, হ্যাঁ এর উপর গো থাকতো। বেবি গো। যাও, মান ইজ্জত রক্ষা করো। স্ট্রং সাপোর্টেড ট্রেড, এই জায়গাটাকে বলে কি বলে, ডিমান্ড জোন না সাপ্লাই জোন কি যেন বলে, নাম ভুলে গেছি ওরা। আইসো না বাবা, আইসো না, এর উপরেই থাকো। আহা, ধারাটা খাওয়াবে আমাকে মনে হচ্ছে, আমাকে ধারাটা খাওয়াবে। বললাম যেটা সেটাই করলো, গ্রিন হলো বললাম না, বাট ধারাটা খাওয়ালো। শিট, শিট ম্যান।